আমরা এই জগতের প্রাণী না, এই জগতে আমরা থাকবো না 60-70 বছর। নবীজি আমাদেরকে শুনায়া দিয়েছেন, আমার উম্মতি বাইনা সিদ্দিন ও সাবঈন। ও কর্ণফুলীর মানুষ, নারী, পুরুষ, যুবক, 60-70-এর চেয়ে বেশি তুমি থাকবে না। এর চেয়ে বেশি যারা থাকবে তাদেরকে হাতের করে গণা যাবে। কিন্তু আল্লাহ আরেকটা বুঝাইছেন, ইয়া ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা। মানুষ, ও মানুষ, দুনিয়া যেন তোমাকে মাতাল না করে। তুমি কিন্তু চিরঞ্জীব না, চিরদিন তোমাকে এখানে থাকতে দিব না। তো নবীজি বলছে 60-70 বৎসরই তুমি শেষ হয়ে যাবে। কিন্তু যুবকদেরকে আল্লাহ আলাদা করছেন, বলছেন শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুক। যুবক, যৌবন যেন তোকে নিশাগ্রস্ত না করে, যৌবন যেন তোকে উদাসীন না করে, যৌবন যেন তোকে বিমুখ না করে, যৌবন যেন তোকে মাতাল না করে। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মউত। কর্ণফুলীতেও পাওয়া যাবে কত যুবকেরই তো বুক ভরা আশা ছিল, চোখ ভরা স্বপ্ন ছিল, তার সত্ত্বেও কবরের কোলে শুইতে বাধ্য হয়েছে। না হয় নাই? যুবক মরে আপনাদের এখানে, না মরে নাই? আল্লাহ বলে তোকে আমি শোয়ায় দিতে পারি। এই জন্য রসুলও সতর্ক করছেন, 60-70 বছর থাকবা তোমরা এখানে, বেশি দিন থাকার সুযোগ নেই, চলে যেতে হবে। এই জগতের প্রাণী তোমরা না, একটা জগৎ থেকে আসছো। ওই জগৎ কোন জগৎ? আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছ থেকে। হুয়াল্লাযী খালাকাকুম। আল্লাহ বলে আমি তৈরি করছি। আমি কিসের থেকে তৈরি করছে এটাও বলে দিছে, মিম্মা ইম্মাহি। মানুষ, আজকে তুমি মানুষ হিসাবে পরিচয় দাও, আজকে তুমি মানুষ হিসাবে পরিচয় দাও, তুমি বাড়ি হিসাবে পরিচয় দাও, তুমি বংশ হিসাবে পরিচয় দাও, তুমি গোত্র হিসাবে পরিচয় দাও, তুমি পেশাজীবী হিসাবে পরিচয় দাও, তুমি টাকা পয়সা হিসাবে পরিচয় দাও, তুমি ক্ষমতাবান হিসাবে পরিচয় দাও। আল্লাহ বলে মানুষ, তোমাকে আমি পয়দা করছি, কিন্তু একটা বিদঘুটে দুর্গন্ধময় পানির থেকে তৈরি করছি, পানির থেকে। মিম্মা ইম্মাহি সালবি আবি কাওয়া ইবি উম্মিক। যেটা মার সিনায় ছিল, বাপের পিঠে ছিল, ওইখান থেকে বাহির করছি। জমা তুফি বাতনি উম্মিক, তোর মার পেটের ভিতরে একত্রিত করছি। ওয়াসাই তুফিল কেশা, পর্দা দিয়া আবদ্ধ করছি। ফি সালাসি যুলুমাত, 3 অন্ধকারের ভিতরে। তারপরে আমি আল্লাহ তোরে তৈরি করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি। সুম্মা দামা, পরে রক্ত। সুম্মা মুদগা, পরে রক্ত পিণ্ড। সুম্মা এদামা, তারপরে তোর কঙ্কাল। কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ আমি আল্লাহ কুদরতি হাত দিয়া চড়ায় দিছি। কুনতা সাগীরা, তুই ছোট ছিলি, কাব্বার তোকে আমি বড় করছি। কুনতা দাঈফা, তুই মার পেটের থেকে যখন আসছিলি দুর্বল ছিলি। ফাকাওয়াইতু, শক্তিশালী আমিই করছি, সুঠাম আমিই করছি। কুনতা জাহিলা ফাআল্লামতুক, মার পেটের থেকে আসছিলি তুই অজ্ঞ, আস্তে আস্তে তোকে আমি ভাষা শিখাইছি, আস্তে আস্তে তোকে আমি বিদ্যা শিখাইছি, তোকে আমি শিখাইছি। কুনতা মিসকিনা, তুই অসহায় ছিলি। কেমন অসহায়? তো বলে ফালা লাকা লিসানুন তান্তিক, তোর জিহ্বা ছিল কিন্তু এইখানে বাক শক্তি ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু এটার ভিতরে দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল কিন্তু ভালো মন্দ তুই বুঝতি না, বুঝার ক্ষমতা তখন ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল ছোট্ট একটা, কিন্তু চিন্তা কি জিনিস তুই কখনো জানতি না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কিন্তু কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতাই ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। ফাকাত তাতাহাররা, তুই একটু নড়াচড়া করতে পারতি, নড়াচড়া। কি বুঝাইতে পারতেছি? এমন হয় না? হয় না? বাচ্চা মার পেটের থেকে বাহির হয় তো এমনই থাকে, ঠিক না? না থাকে না? তো আল্লাহ প্রশ্ন করছে, আলাইসা কাযালিক, বল বল বল, তুই ছোটবেলায় এরকম ছিলি না?
কে তোকে আজকে এই পর্যন্ত পৌঁছাইল? আজকে এখানে যারাই আমরা বসে আছি, ঘরেই যারা বসে শুনতেছে, দূর দূর যারা শুনতেছে, মা বোনরাই যারা শুনতেছে, বলো এই পর্যন্ত পৌঁছাইছে, তো পৌঁছাইছে কে? কে পৌঁছাইছে? আল্লাহ বলে তোকে এই পর্যন্ত পৌঁছাইলো, তো পৌঁছাইলো কে? স্বীকার করেন আল্লাহ? হায় হায় হায়, অনেকে তো স্বীকারও করতে চায় না, এই জন্য আওয়াজই ছোটে হইতেছে। আল্লাহ বললে লস না, লাভই লাভ। কি কি আল্লাহ বলতে দেরি, 40 নেকির ফেরেশতা লিখতে দেরি করে না। কি বলতে দেরি? কি আল্লাহ বলতে শিখি নাই তো, আল্লাহ বলি না। যদি আল্লাহ বলতাম, হায় হায় হায়, আল্লাহ আল্লাহ, শুধু আল্লাহওয়ালারা আল্লাহ আল্লাহ করে কেন? ও আল্লাহ আল্লাহর ভিতরে কি পাইলো? রাত্রে ওটা আল্লাহ 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 করে কি পাইলো এটার ভিতরে? না না, এটার ভিতরে মজা আছে, মজা। আপনার আমি মজা পাই না, এই জন্য সারাদিনে একবারও আল্লাহ বলি না। যে মজা পাইছে ও সারাদিনই আল্লাহ আল্লাহ করতে থাকে। আল্লাহ 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 আল্লাহ, এটার ভিতরে মজা আছে, মজা। কি আছে? খালি আমার বাড়ির খাওয়ানে আপনাদের কতগুলা প্রসিদ্ধ খাওয়ান আছে না? আছে না? না নাই? আছে? কি একটা চাউল আছে জানি, আপনি এনে খান। কি? না না, বিন্নি চাউল না জানি কি কয়। ওটা দুধ দিয়া খায়, ঠিক না? খালি ওটাতে মজা নাই, আল্লাহ আল্লাহর ভিতরে মজা আছে। মজা পাই না, এই জন্য আল্লাহ বলতেও কি কষ্ট হয়। কি হয়? যদি মজা পাইতাম তাহলে আল্লাহ আল্লাহই বলতাম। ঠিক কি বলেন? আল্লাহ বলতে দেরি, 40 নেকি ফেরেশতা লিখতে দেরি করে না। 40 নেকি, কত নেকি? কত? 40 নেকি লিখতে দেরি করে না। 40 তো আমি বলতেছি, 40 না। কারো আল্লাহ আছে, আল্লাহ বলতে দেরি, সোয়াবের পুরা ভাণ্ড উঠায় আল্লাহ ওকে দিতে দেরি করে না। এটাই হলো বেগায়ের হিসাব। বেগায়ের হিসাব বোঝেন? এটা হলো ভাণ্ড পুরা উঠায়া দিয়া দেয়। কতটি লাগবো ল, পুরা পাত্র উঠায়া দিয়া দেয়। আল্লাহ বলতে দেরি, এত সোয়াব পাইতে দেরি করে না। কতটি পায়? হায় 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 হায়। অনেক সময় আছে মানুষ জিদের ঠেলায় কয়, জিদের ঠেলায় বাজারে মাছ কিনতে যায় না। কি বিদেশ থেকে আইলে এখন একটু কমে গেছে মনে হয়। প্রথমে যখন চাইতো বিদেশে, শুরুতে আর কি, তো বিদেশ থেকে আবার পরে তো একবারে কাঁচা কাঁচা টাকা, ঠিক না? 1 টাকা আনলেই 20 টাকা, ঠিক না? বাজারে যে বড় মাছ দেখছে, মাসালা মনে করছে এলাকার মানুষ, জাম জিগাইছে, তো মাসালা একটু টিটকারি করে জাম বলছে, ঠিক না? এমন করে বাপ দেখায় বলছে যে তুমি এটা কিনতে পারবা না, ঠিক না? তো জিদের ঠেলায় কি কয়? কি আরে চিটাঙ্গের বাসায় কর না, কত টাকা না, তুই কত টাকা নিবি ক, মাছ উঠায় দে, কত টাকা লাগবো তোর, ঠিক না? যারা আল্লাহ বলার মজা পাইছে, যখন আল্লাহ বলে, আল্লাহ ভিতর থেকে ফাইরা যখন আল্লাহ বলে, তো আল্লাহ বলে সোয়াব কত লাগবে তোরে পাত্র দিয়া দিলাম, তুই লয়ে আলো, তুই লয়ে আলো, কমসে কম 40। হায় হায়, এই জন্যই তো পটিয়ার হাজি সাহেব, বোয়ালি সাহেব, যারা মুরব্বীরা চলে গেছে, ওদেরকে জিজ্ঞাসা করেন যে কবর থেকে উঠায় আল্লাহ আল্লাহ কর্তা, তো কর্তা কেন? কেন আল্লাহ আল্লাহ করো? বুখারী সাহেবরে জিজ্ঞাসা করেন রাত্রে ওটা আল্লাহ আল্লাহ করেন কেন? আল্লাহ আল্লাহ। তো চিটাঙ্গের ভাষায় বলবে তুমি বুঝবা না, ঠিক না? কি তুমি? চিটাঙ্গের ভাষায় কি বলে? আরে আপনাকে ভাষায় বলেন না,
তুই ন বুঝিবা, তুই ন বুঝিবা আল্লাহ আল্লাহ কেন করি। আল্লাহ বলার ভিতরে মজা আছে, মজা। আজকে আমাদের ভিতরে মজা নাই, এই জন্য কেউ আল্লাহ আল্লাহ করতে রাজি না। আরবরা মজা পায়, এই জন্য দেখবেন প্রত্যেক কথার আগে আল্লাহ বলবে, কথার পরে আল্লাহ বলবে। হ্যাঁ, গেছেন হজে? কি ওলামায়ে কেরাম গেছেন হজে? হজে গেছেন? সব কথার আগে আল্লাহ পরে আল্লাহ, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, ঠিক না? শুনছেন তো? সব কথার আগে, দাড়ি নাই, কিচ্ছু নাই, কিন্তু কথার আগেও আল্লাহ, পরেও। কেন? আল্লাহর মজা পাইছে, ওই বুঝছে আল্লাহ কি জিনিস। আমরা তো ব্যথা পাইও কি বলি? হ্যাঁ, মাগো, ঠিক না? হ্যাঁ, কারে ডাকি? হ্যাঁ, হয় মা কাছে না আল্লাহ কাছে? আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলে তোর মা কাছে না আমি কাছে? আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তো শাহরাগের চেয়ে আমি কাছে। ব্যথা পাইলি তুই, ডাকলি মা, শুনলো না মা। হায় হায়, যদি তুই আল্লাহ বলতি আমি তো তোর শাহরাগের চেয়ে তোর কাছে, আমি তো আকরাব, আমি তো সবচেয়ে কাছে, আমি তো ইয়াসমাউ দাবিমান নামলাতিস সাউদা। ইয়ারা দাবিব, ইয়াসমাউ দাবিবান নামলাতিস সাউদা। হায়, আমি তো অন্ধকার গুটগুটে সাত তবক জমিনের নিচে কালো রঙের পাথরের উপরে কালো রঙের পিপিলিকা যখন চলে, তো ইয়াসমাউ দাবিবান নামলাতিস সাউদা, ওই পিঁপড়ার আওয়াজ, পায়ের পদধ্বনি আওয়াজটা পর্যন্ত আমি আরশ থেকে শুনি। তুই যদি হোঁচট খাওয়ার সাথে সাথে মা না বইলা আল্লাহ বলতি, আল্লাহ, তো আল্লাহ বলে শোন, আমার হাদিস মনে উঠছে, কিতাব কথা অন্যদিকে উল্টায় গেছে। আল্লাহ বলে তুই আল্লাহ বলতে দেরি, তুই যদি আল্লাহ বলতি, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, তুই আল্লাহ বলতে দেরি, আমি হাত ছানি দিয়া তোকে বুকে নিতে দেরি করতাম। আমি হাদিস বলতেছি, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ। আজকে তো আমরা আল্লাহ বলতে চাই না, কথা অন্যদিকে চলে গেছে। আমরা এই জগতের প্রাণী না, এই জগতে বেশি দিন থাকা যাবে, যাবে, চলে যেতে হবে, চলে যেতে হবে। কিন্তু একটা ভরসা দিলে আছে, কি আছে না? একটা ভরসা আছে, আশা আছে দিলে। কি আশা? নবীজি আমাদের পিছে, নবীজি আমাদের পিছে আছে, নবীজি আমাদের পাশে আছে, আমাদের নবীজি আছে। এটাই আমাদের আশার ভরসা। আশার, বুঝাইতে পারলাম? আশার ভরসা, আশাও ভরসাও, নবীজি আমাদের সাথে আছে, নবীজি আমাদের পিছে আছে, আগে আমাদের আল্লাহ আছে, আগে আমাদের আল্লাহ আছে। চলে যেতে হবে, থাকা যাবে না। হায় হায়, ওয়ালাউ ফি বুরুজিন মুশাইয়্যিদা, যদিও লোহার প্রাচীরের ভিতরে বাস করো। এই জন্য কিন্তু প্রতিদিন মালাকুল মউত কাউকে না কাউকে উঠাইতেছে, প্রতিদিন কাউকে না কাউকে উঠায় নিতেছে। একদিন আসবে, শূন্য দুনিয়াকে শূন্য করে ফেলবে, দুনিয়া খালি হয়ে যাবে, কেউ থাকবে না। হাদিস দেওয়ার সময় নাই, হাদিস লম্বা। খালি করতে করতে শুধু জমিন করবে না, আকাশও খালি করবে। শুধু আকাশ করবে না, আরশের নিচও খালি হবে। করতে 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 মালাকুল মউত একা থেকে যাবে। আল্লাহ চিরঞ্জীব, তো আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার, তো বলবে আমি একা, আপনি চিরঞ্জীব, আপনি আর আমি ছাড়া কেউ নাই, সব উঠায় নিয়ে আসছে। কর্ণফুলীর মানুষ, কর্ণফুলীও খালি হবে, আনোয়ারাও খালি হবে, বাঁশখালীও খালি হবে, পটিয়াও খালি হবে, চিটাগাংও খালি হবে, বাংলাদেশও খালি হবে, এশিয়াও খালি হবে, রাশিয়াও খালি হবে, ইউরোপও খালি হবে, অস্ট্রেলিয়াও খালি হবে, কানাডাও খালি হবে, আমেরিকাও খালি হবে, 7 মহাদেশ খালি হবে।
আমরাও খালি হয়ে চলে যাব। এটাই সত্য। কোরআন এটাই বুঝাইতেছে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে আমার কাছে তোমরা ফিরবে না, এটা হইতেই পারে না। ইলাইনা তুরজাউন আরেক জায়গায় আছে, আল্লাহ বলে আসতেই হবে, আসতেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে আমি মৃত্যুর স্বাদ পান করাবো, আবার আমার কাছে ফেরত নিয়ে আসবো। আমার কাছে ফেরত নিয়ে আসবো, কিন্তু বুকে একটা আশা আছে, আশা। বুকে একটা আশা আছে, একটা ভরসা আছে, ঠিক না? বুকে একটা আশা আছে, আর একটা কি আছে? ওই আশার ভরসা কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই ভরসা। কেন? আমরা ওনার উম্মত, আমরা ওনারই কলেমা পড়ছি, ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। হয় আজকে তো পড়তেও চাই না, ঠিক না? অথচ এই কলেমা দোজগও বাঁচাবে আমাদেরকে। কোথায়? দোজগও কামে দিবে। আজকে তো দুনিয়াই পড়তে চাই না। দুনিয়ায় পড়লে তো আরো কাজে দিত। আজকে তো দুনিয়ায় পড়তে চাই না, অথচ এই কলেমা বাঁচাবে আমাদেরকে, দোজখের ভিতরও বাঁচাবে। হাদিস লম্বা, কিন্তু এই উম্মতকে দোজখে দিবে বটে। আগুন যখন ধরতে আসবে তো আল্লাহ কলেমা মনে করায় দিবে, কলেমা পড়। বুড়ারা বুঝবে, যুবকরা বুঝবে না। এক সময় এই এলাকা এরকম ছিল না, ঠিক না? 50 বছর আগে বাড়িঘর বহুত দূরে দূরে ছিল, ঠিক না? জুব জঙ্গল বেশি ছিল, ঠিক না? বিল টিল খাল বেশি ছিল, ঠিক না? গভীর রাত্রে যখন এক জায়গার থেকে আরেক জায়গায় যাইতো তখন ভয় লাগতো। রাস্তাঘাটে আলো বাতি কিছুই ছিল না, ঠিক না? হ্যাঁ, তখন এই ভয়ের জায়গায় পার হইলে কি করে পার হইতো? জিকির করতে করতে পার হয়ে যেত, ঠিক না? মনে আছে? করছেন না? করেন নাই? জিকির করতে করতে লা ইলাহা জোরে জোরে পড়তে পড়তে কি হয়ে যেত? পার হয়ে যেত। দুজকে যাওয়ার পরে যখন আগুন ধরতে আসবে তো আল্লাহ আমাদেরকে কলেমা মনে করায় দিবে, কলেমা। তখন জোরে জোরে কলেমা পড়বে, আগুন ভাইগা চলে যাবে। একবার, দুইবার, তিনবার। তারপরে মালিক আগুনকে লাঠি দিয়া পিটাবে। ধরিস না কেন? তো আগুন বলবে, শোনো না, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই কলেমা পড়ে লাইসা লি সুলতান, তাকে ধরার ক্ষমতা আমার নাই, তুমি ধরো, আমি পারবো না। এই কলেমা যে পড়ে তাকে আমি ধরতে পারবো না। হায় হায় হায়, আজকে তো এই কলেমা পড়তেও চাই না, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, হাত উঠায় কেউ বলতে পারবেন যে আমি ডেলি সকালে 100 বার, বিকালে 100 বার পড়ি? না না, পড়েন, পড়বেন না, পড়েন। এরকম কি হাত উঠাইতে পারবেন যে আমি ডেলি সকালে 100 পড়ি, বিকালে 100 পড়ি? পড়বেন, এটা হলো ভিন্ন কথা। পড়েন। কয়জন পড়ে? কয়জন হাত উঠাইতে পারবে? পিছের দিকে তাকায় দেখেন কয়টা হাত উঠল। 2-4-10টা হাত উঠছে, 20টা হাতই উঠছে, বাকি তো পড়ি না, ঠিক না? হায় 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 হায়, আমি আপনাকে ওয়াজ শুনাইতে আসি না, ওয়াজ তো আমি পারি না, কিন্তু আপনাকে দিলে ব্যথা দিতে আসছি, ব্যথা বাবাইতে আসছি। আপনাদেরকে ভাবেন 100 বার কলেমা পড়তে মনে হয় 5 মিনিট লাগে, আর বেশি লাগে না। লাগে? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রসুলের এক হাদিস আছে, সমগ্র জগৎ যদি মিজানের পাল্লায় দেওয়া হয় তো একটা ডিমের সমান। কত? পাল্লাটা এত বড়, সমগ্র সৃষ্টি মিজানের পাল্লায় ডিমের সমান, কাবায়দা, ডিমের সমান। তো সাহাবা জিজ্ঞাসা করছে, এটা ভরে তো ভরে কি দিয়া? বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে দেরি, ওটা নেকি দিয়া ভরতে দেরি হয় না, পড়তে। বলেন কোন সৌভাগ্যবান ওই ব্যক্তি, কত বড় ওই নারী, কত বড় সৌভাগ্যবান
যে ডেলি সকালে 100 বার পড়ে, বিকালে 100 বার পড়ে, কতক্ষণ সময় লাগে? বৈশা তো পড়তে বলে নেয়, বৈশা পড়লে ভালো। আপনি যদি হাঁটতে হাঁটতেও পড়েন তাও চলবে। হায় হায়, আল্লাহ তো বলছেন ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। কিয়ামান ওয়া কুউদান, দাঁড়াইতে দাঁড়াইতে পড়তেছে, বৈশা বৈশা পড়তেছে, শুয়া শুয়া পড়তেছে। হায়, রাগ হয়ে যাবেন? হ্যাঁ, এইখানে বেশিরভাগ মানুষ আছে যাদের মনের আশা পুরা হয় না এখন পর্যন্ত, যে যদি ছোট্ট একটা ইট দিয়া ঘর হইতো। ইট দিয়া বোঝেন? হ্যাঁ, পাক্কা ঘর, পাক্কা। সবার ঘর কি পাক্কা? হ্যাঁ, আসে দিলে আশা না ছিল না। হ্যাঁ, অনেকের তো পুরা হয় নাই, হয়েছে না, আশা ছিল না। প্রতিবেশীর বাড়ির দেখছেন বিদেশ যায়া 2 বছরই পাকা ঘর করে ফেলছে, ঠিক না? হ্যাঁ, আপনার দিলও আশা ছিল, হায় ও না হইলে 10টা কামরা করছে, আমি না হইলে 2টেই করতে পারতাম, তাও তো একটা পাকা ঘরের ভিতরে থাকতাম, ঠিক না? হ্যাঁ, চিটাঙ্গের মানুষ বলবে এখন তো আর মাটির ঘর নাই, ব্যাগিন পাক্কা, ঠিক না? মাটির ঘর তো নাই, আছে? হ্যাঁ, থাকলেও বহুত কম, ঠিক না? কয়েকদিন পরে যেটি আছে ওটি জাদুঘরে যাবে, জাদুঘরে। ওগুলোর টিকিট দিয়া মানুষ দেখতে আসবে, টিকিট দিয়া। চিটাঙ্গের ঐতিহ্য শেষ হয়ে যেতেছে, আগে মাটির ঘর ছিল ঐতিহ্য, ঠিক না? হ্যাঁ, কতজনেরই তো আশা পুরা হয় নাই, হয়েছে? হ্যাঁ, মনের মতো একটা ঘর বানানোর আশা পুরা হয়েছে, বাড়ি। হায় হায়, ইচ্ছা করলে ডেলি জান্নাতে 5টা বাড়ি বানানো যায়, কমসে কম 5টা। কয়টা? 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 জান্নাতের বাড়ি কি মাটি দিয়া, ইট দিয়া, কি দিয়া? হ্যাঁ, হায় হায়, সবই তো জানেন। সোনা দিয়া, রূপা দিয়া, এটাও জানেন। হায় হায়, সোনা দিয়া রূপা দিয়া জানি যে বাড়ি হবে, গাছগুলারও সোনার হবে, মাটিটা জাফরানের হবে। হয়, কাঠের গাছের আম যদি এত মজা হয়, আসতেছে জ্যৈষ্ঠ মাস, চিটাঙ্গ বিক্রি হবে, চোষা, ল্যাংরা, হাড়ি ভাঙ্গা, ফজলি। হায় হায়, কত ধরনের আম, ঠিক না? হ্যাঁ, আসতেছে রোজা জ্যৈষ্ঠ মাসে, ঠিক না? ইফতারির সময় খাওয়া হবে, কাঠের গাছে হয়, কাঠের গাছে। কি আম গাছ কি কাঠের না? আমার কথা বুঝেন না মনে হয়। কিসের গাছে? কাঠের গাছের যদি আম এত বড় মজা হয়, তো কর্ণফুলীর মানুষ সোনার গাছের আম কত মজা হবে, রূপার গাছের আম কত মজা হবে। কোনদিন তো বৈশা ভাবলাম না যে কাঠের গাছের ফল যদি এত আকর্ষণের পাত্র হয়, নতুন জামাই যদি নিয়ে আসে আর শ্বশুর বাড়ির সবাই যদি মুস্কি মুস্কি হাসতে থাকে, দুলাভাই ফল নিয়ে আসছে। কাঠের গাছের ফল যদি এত আকর্ষণের পাত্র হয়, তো সোনার গাছের ফল কিরকম হবে? ও যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, সোনার গাছের ফল কিরকম হবে বলো, বলো। দুনিয়ার ডিস্কোতে যদি তোমরা এতটুক মাতাল হও, 8টা 10টা আলো, চিটাঙ্গে তো বিয়াই হয় না ডিস্কো না হইলে, ঠিক না? হ্যাঁ, হায় হায়, কোত্থেকে যে প্রথা আসলো বুঝলাম না। এক সময় তো আমরাও ছিলাম চিটাঙ্গে, পড়ার জামানায়, কিন্তু কারো বিয়েতে তো ডিস্কো দেখি নাই। এখন তো পয়সা আসার পরে হায় 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 হায়, অধিকাংশের বিয়েতেই নাচ হয়, নাচ হয় না? না হয় না? রাগ হয়ে গেলে? হ্যাঁ, এই নাচে আর কি মজা। জান্নাতের এক এক পায়ের ঝংকার থেকে 1 লক্ষ আলো বাড়ি হবে, 1 লক্ষ। 2 পায়ের থেকে একসাথে 2 লক্ষ আলো বাড়ি হবে, 2 লক্ষ। একটা কালার আরেকটা কালারের সাথে মিল থাকবে না, 2 লক্ষ কালারের আলো বাহির হবে, 2 লক্ষ। সাহাবা শুধু শুধু পাগল হয় না, ওই সমাজের যুবক শুধু শুধু পাগল হয় না।
ওইখানে নারীরা শুধু শুধু পাগল হয় নাই, যারা মেঘ ডাইকা বৃষ্টি বর্ষণ করাইতে পারত, যারা টোকা দিয়া ভূমিকম্প দূর করতে পারত, যারা ইশারা করলে অগ্নিগিরি পিছে যাইতে বাধ্য হইত, যারা সমুদ্রের উপরে ঘোড়া দৌড়াইতে পারত, যেরকম স্থলে দৌড়ায় এরকম জলে দৌড়াইতে পারত না, পারত না, যারা চিঠি দিয়া সমুদ্রকে পানি ছাড়তে বাধ্য করছে, দরিয়ায় নীলকে পানি ছাড়তে বাধ্য করছে, যারা হাজারো কিলোমিটার দূরে প্রযুক্তি ছাড়া কথাকে পৌঁছাইতে পারত, হায় যারা জমিনে থাইকা সূর্যকে থামায়া দিতে পারত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থামায়া দিছে, থাম, যারা এটা পারতেন, যাদের নারীরা সিংহকে ডাইকা কানে দইরা থাপ্পড় মেরা বলছে, আমাকে আমার উপরে হামলা করতে চাইতেছ, জানটা তোর যাবে। উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই মহিলা, আমি জঙ্গল চোখে দেখা আসছি, চোখে, আল্লাহ ওই জঙ্গল আমাকে চোখে দেখাইছে, ওই জায়গা আমি চোখে দেখা আসছি, যেই জায়গা দিয়া উনি সমুদ্রের থেকে উঠছেন এখনো নিশান লাগানো আছে। উনি সিংহকে কানে ধরে বলছে, আমাকে লোকালয়ে পৌঁছায় দে, তারপরে তোরে মাফ করবো, নাহলে মাফ করবো না। সিংহ আরবি ভাষায় এর সাথে কথা বলছে। যে নারীরা পারতেন এটা, পাগল ছিলেন, পাগল, জান্নাতের নিশায় পাগল ছিলেন, পাগল, হায় হায় পাগল। পাগল যদি না হইতেন তাহলে মা চার ছেলেকে এই কথা কোনোদিন বুঝাইতেন না। কিতাবে উঠান, ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, চার ছেলেকে রাত্র ভরা বুঝাইতেছে, তুই ডাইনে লড়বি, তুই বামে, তুই আগে, তুই পিছে, চারজন চারদিকে লড়বি, কিন্তু শোন, একজনও যদি বাইচা আসলি তাইলে তোর দুধের দাবি মাফ করব না। বলছে, মা কি করব? বলে, 4 জন শহীদ। বলে, তোকে দেখবে কে? বলে, থো আমার কথা, আমি ইতিহাস করতে চাই, কিয়ামত পর্যন্ত মা বোনদের দিলের ভিতরে আমি রেখা ডালতে চাই, দাগ দিতে চাই, আমি কিয়ামতের দিন দৃষ্টান্ত দাঁড় করাইতে চাই। কিয়ামতের দিন যখন আল্লাহ বলবে কি নিয়ে আসছ, তো আল্লাহকে বলবো, দেখেন ডাইনে শহীদ, বামে শহীদ, সামনে শহীদ, পিছে শহীদ, 4 শহীদের মা আমি, আর কি চান? মহিলা পর্যন্ত পাগল ছিল, পাগল। হায় আমর ইবনে জাম্মু রাদিয়াল্লাহু তাআলা আনহু ল্যাংড়া ছিলেন, ল্যাংড়া। তো বলতেছে, আমি ল্যাংড়া পাওনিয়া জান্নাতে যাইতে চাই, শহীদ হইয়া। বলছে, ওয়া রে ওয়া, তুমি ল্যাংড়া পাওনিয়া শহীদ হইবা? হাঁটতেই পারবো না, আবার শহীদ হবা? স্ত্রী এমন টিটকারি করছেন, মজাক করছেন। স্ত্রীর উদ্দেশ্য ছিল, যাক না ল্যাংড়া পাউলয়া, শহীদ হোক, কিয়ামতের দিন বলবো আমি শহীদের স্ত্রী। আমর ইবনে জাম্মু দোয়া করে বাইরেছে, লা তারুদ্দুনি ফি আহলি, আল্লাহ ঘরে পাঠায়েন না, আমি ল্যাংড়া তো কি, আমার ভিতরে নিশা আছে, নিশা, নিশা, জান্নাতের নিশা। আজকে হায় হায় কোত্থেকে জানি বাহির হয়ে গেছি আমি। লা ইলাহা পড়তে দেরি, মিজানের পাল্লা পড়তে দেরি হয় না, পড়তে দেরি হয় না। একবার পড়লেই ভোলা যায়, 100 বার পড়লে কতবার বললো? ও বাড়ির থেকে বাহির হয়ে গেছি, 5টা বাড়ি ডেলি জান্নাতে বাড়ানো। কয়টা? কমসে কম ডেলি 5টা হইলে মাসে কয়টা? 150, বৎসরে কয়টা? 1800 বাড়ি বানান চায়। 18 তো সব পুরো হয় নাই। মাত্র প্রত্যেক নামাজের পরে 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে একটা বাড়ি কম পেলে। যেই বাড়ি সোনা দিয়া বানানো, যেই বাড়ি সোনা দিয়া বানানো, মাটিগুলা সাফরান দিয়া, একটা ইট সোনা দিয়া, একটা ইট রূপার দিয়া, জান্নাতে ছোট্ট বাড়িও 100 তলা। আল্লাহর কালাম, কথা অন্যদিকে চলে যাবে। আল্লাহর কালাম, এই উম্মত যদি মোহাব্বত করার মতো মোহাব্বত করত আল্লাহর কালামকে, কসম খোদা, আল্লাহ আজকে আমাদেরকে একা ছেড়া দিতেন না। আল্লাহ আজকে আমাদেরকে একা ছেড়া দিয়েছেন, একা একা। আমরা কোনো দিকে তাকাইলে কাউকে দেখি না, কেউ আমাদের জন্য হাত বাড়ায় না। মুসলমান সারা দুনিয়ায় নিষ্পেষিত,
ঘৃণিত, দীক্ষিত, অবহেলিত, লাঞ্ছিত। আমি দুইবার ফ্রান্স গেছি, আমি 7 স্টার হোটেল দেখছি কুকুরের জন্য। 7 স্টার হোটেল। নাউজুবিল্লাহ। পরে বললেন, শোনেন ভালো মতে, আগে বোঝেন। 7 স্টার হোটেল দেখছি কুকুরের ফ্রান্সে, প্যারিসে আছে, প্যারিসে। আজকে কুকুরের দাম আছে একজন মুসলমানের দাম। সুমাইয়া টিভি, সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের পাশে। আল্লাহ আমাদেরকে কেন ছেড়া দিলেন? বন্ধুর সাথে তো ওয়াদা করছিলেন। আল্লাহর রাসূল যখন দুনিয়ার থেকে চলে যায় তখন তো ওয়াদা করছিলেন। চোখে যখন পানি নিছেন, পানি, চোখে পানি, দুই দিক দিয়ে পানি বায়া বায়া পড়তেছে, কাঁদতেছিলেন দুনিয়ার থেকে যাওয়ার সময়। নিজের পরিবার পরিজনের জন্য না, যদিও 9টা ফ্যামিলি ক্ষুধার্ত ছিল, ঘরের ভিতরে এতটুকু খাদ্য ছিল না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খাদ্য তো দূরের কথা, যদি বাতি জ্বালানোর মতো তেল থাকতো আমাদের ঘরে, তাইলে ওই তেল পান করে আগে খিদা নিবারণের চেষ্টা করতাম। তেলও ছিল। ওই 9 ফ্যামিলির জন্য না, হাসান হোসাইনের জন্য না, আলী আর ফাতেমার জন্য না। আলী আর ফাতেমা, হাসান হোসাইন, উম্মে কুলসুম, এই 5 জন আল্লাহর রাসূলের দুনিয়া ছিল, এদের জন্য না। আপনার আমার জন্য চোখে পানি ছিল। মালাকুল মউত সালাম দিয়া ঢুকছে, অনুমতি নিয়ে ঢুকছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, আইনা আখি জিবরিল, আমার ভাই জিবরিল কোথায়? তো উনি বলে, ফিস সামাইল উলা, প্রথম আকাশে আমার সাথে সাক্ষাৎ হয়েছে। পরক্ষণে জিবরিল আলাইহিস সালাম সালাম দিয়া ঢুকছেন, চোখে পানি ছিল। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, আতাবকি ইয়া জিবরিল, আপনি কাঁদেন কেন? বলছে, আজকে শেষ দিন, আমি এলপিআরে যেতে চলছি। আমি আজকের থেকে আর কোনোদিন ওহীর সুবাদে যে নৈকট্যময় জায়গায় যাইতাম, আজকের থেকে মনে হয় আর যাওয়ার সুযোগ হবে না। আমি ওহী নিয়া নবীদের দুয়ারে আসতাম, আজকের পরের থেকে আর ওহী নিয়া কোনোদিন জমিনে আসবো না। 1.25 লক্ষ নবী, 213 জন রসুলের কাছে আমার আসা যাওয়া ছিল, যার সুবাদে কখনো কখনো আল্লাহর নৈকট্যময় জায়গায় চলে যেতাম। আজকের পরে মনে হয় আর আমার কোনোদিন এই ওহী নিয়ে আসা হবে না, আমার চোখে পানি আসা স্বাভাবিক। আপনি কেন কাঁদেন এটা বলেন? আল্লাহ রাসূল বলছে, জিবরিল, এক প্রশ্নের জবাব এখনো বাকি। বলছে, সেটা কি? বলে, ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে বুকে জড়ায় কে রাখবে? যদি দিল থাকে তো বুঝবেন, না হলে বুঝবেন না। আগেই বলছি, সবার সব সেটে সব প্রোগ্রাম হয় না, সব সেটে সব প্রোগ্রাম আসে না, ডাউনলোড করতে হয়, অথবা সেটই চেঞ্জ করতে হয়। জানি না আমাদের এটা চেঞ্জ করতে হবে কিনা, ডাউনলোড করতে হবে, এটা আমার জানা নাই। কিন্তু সবার বুঝে আসবে না, বুঝে আসলে দিলে লাগার মতো কথা। মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার থেকে চলে যেতেছেন, জিবরিল দৌড়ায় গেছে, দৌড়ায় আসছে, আর আল্লাহ ওয়াদা করতেছেন, লা আতরুকু উম্মাতাকা ফারদা ওয়ালা আতরুকু উম্মাতাকা ওয়াহদা। হাবিবি, বন্ধু, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না। যাকে আল্লাহ বন্ধু বানাইছেন, বন্ধু, হাবিব। হাবিবের মিনিংস আর তরজমা আপনারা বন্ধু করেন, হাবিবের তরজমা বন্ধু না, এটা ভুল তরজমা। হাবিব ওকে বলে, আরবিতে হাবিবের মিনিংস, হাবিব ওকে বলে যাকে ভালোবাসা সবকিছু দিয়া দেওয়া হয়, ওর নাম হলো হাবিব। ভালোবাসা সবকিছু সবকিছু দিয়ে দেওয়া হয়, মনে থাকবে। হাবিব অর্থ হলো ভালোবাসা সবকিছু দিয়া দেওয়া। আল্লাহ বন্ধুকে ভালোবাসা সবকিছু দিয়া দিছে, জান্নাতের চাবি উঠাইয়া দিয়া দিছে, মাকামে মাহমুদ দিয়া দিছে, শাফাআতে কুবরা দিয়া দিছে, দেয় নাই কি? সবকিছু দিয়া বলছে, আল ইয়াউমা আতমামতু লাকুম নি'মাতি, আমি নিয়ামতের পুরো ভান্ডার আপনাকে উঠাইয়া দিয়া দিলাম। এই হাদিসও বুঝায় যে সবকিছু দিয়া দিছেন, নাইলে জিবরিল কেন নিয়ে আসবে? মিকাইল আলাইহিস সালামের মাথায় দিয়া কেন নিয়ে আসবে? আল্লাহর রাসূলই বা কেন বলবে, উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের ভান্ডারের চাবি আল্লাহ আমাকে দিতে চাইছেন, আমি নেই না, এটা অন্য কথা। আল্লাহ হাবিব বানাইছেন, হাবিব। ওই হাবিবের সাথে আল্লাহ ওয়াদা করতেছেন। হাবিব, হাবিবের মিনিংস, কেউ কেউ যদি বলে খলিল, অর্থ তো বন্ধু, ঠিক না? কি? হ্যাঁ, খলিল অর্থ হইল ভালোবাসা সবকিছু নিয়ে নেওয়া। কি? ওইখানে সবকিছু দিয়া দেওয়া, এখানে সবকিছু। বুড়া বয়সে একটা ছেলে দিছে,
5-6 বছর বয়স হওয়ার পরে বলে এইটাও আমারে দিয়ে দেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আদবাহুকা ফানজুর মাযা তারা, বলে এইটাও আমাকে দিয়ে দেন। ভালোবাসা সবকিছু নিয়ে নেওয়া, খলিল সব দিয়ে দেন, যা আছে দিয়ে দেন। আর খলিলও যা চাইতেছে তাই উঠে দিয়ে দিতেছে। আর হাবিব অর্থ হলো ভালোবাসা সবকিছু দিয়ে দেওয়া। আমাদের রসুলকে আল্লাহ সব দিয়া দিয়েছেন, সব কিছু দিয়া দিয়েছেন, সব আপনি পড়তে থাকেন, সব দিয়া দিয়েছেন। আমাদের নবীজিকে আল্লাহ সব দিয়া দিয়েছেন। ওই হাবিবের সাথে ওয়াদা করতেছে। আজকে নিজের দিকে একটু তাকায় দেখেন, মাঝে মাঝে মনে চায় চিৎকার দিয়া বলতে, আল্লাহ তোমার ওয়াদা কোথায়? আজকে আমাদের এই দুরবস্থা, যার যা মনে চায় তাই বলে, যে যেরকম খেলতে চায় আমাদেরকে নিয়ে ওরকমই খেলে। বাজে বাজে ভাবি আল্লাহ কি ওয়াদা করলা, কিন্তু ভিতর থেকে জবাব আসে, তুইও তো ওয়াফাদার না। তুইও যদি ওয়াফাদার হইতি, আমরাও যদি ওয়াফাদার হইতাম, তো আল্লাহও তো ওয়াফাদার হইতো, আমরাও তো ওয়াফাদার না। আমরাও তো আল্লাহকে চিনলাম না, আমরাও তো রসুলকে চিনি নাই, আমরা তো রসুলের গোলাম হই নাই। যদিও আল্লাহর ওয়াদা ছিল, আল্লাহর ওয়াদা ছিল, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लौह कलम तेरे हैं। ওয়াদা তো ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হয়ে দেখাও। সাহাবা হয়ে দেখাইছিলেন। দুনিয়া গড়লে দেখা যায় আমি মানুষ। আল্লাহ আমাকে ওই জঙ্গল দেখাইছেন, যেই জঙ্গলে উম্মে হারাম মহিলা সিংহের পিঠে বৈশা লোকালয়ে যাইতেছে। আমি ওই জঙ্গল দেখে আসছি 3 বছর আগে, ওই সমুদ্রের পার দেখে আসছি, ওই জায়গা দেখে আসছি যেখান দিয়ে উম্মে হারাম উঠছে, নৌকা ডুবে গেছে, সাথীরা সব হারায় গেছে। উম্মে হারাম বাঁচতে বাঁচতে আইসা কুলে উঠছেন জঙ্গলের পাড়ে। সিংহ ক্ষুধার্ত ছিল, মনে হয় অনেক দিনেরই, থাবা নিয়ে বসা ছিল যে উপরে উঠবে আমি থাবা মারবো। যখন চোখে চোখ পড়ছে, তো উম্মে হারাম চিৎকার দিয়া উঠছে, থাবা মারলে জান তোর যাবে, আমার কিচ্ছু হবে না। সিংহ জিজ্ঞাসা করছে, কেন বোন কেন? বলছে আমি আল্লাহ আল্লাহ রসুলের গোলাম, ওয়াদা আছে আল্লাহ আল্লাহ রসুলের গোলামের উপরে যে থাবা মারবে, হাত তার ভাঙবে, তার কিচ্ছু হবে না। তো সিংহ বলতেছে ভুল হয়ে গেছে, আমার জানা ছিল না, মাফ করা যায় না? তো বলছে আমি সাথী হারা, লোকালয় হারা, জানি না এই জঙ্গলে লোকালয় কোথায়, সাথীরা কোথায় চলে গেছে আমার জানা নাই, মাফ করতে পারি যদি আমাকে লোকালয়ে পৌঁছায় দাও। তো সিংহ বলতেছে বোন পিঠে ওঠ, পিছে পিছে গেলে অনেক সময় লাগবে, তুমিও ক্লান্ত, আরো ক্লান্ত হয়ে যাবে, আমার পিঠে উঠো, খেদমত করার সুযোগ দাও আমাকে। তো পিঠে বসায়া লোকালয়ে পৌঁছায়া সালাম দিয়া মাথার কাছে পাও রেখা বলছে আমি তোর খেদমত করতে তো পারলাম, এইবার মাফ করা যায়? তো উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা বলছে আল্লাহ তোকে মাফ করুক, আমিও করে দিলাম। আমি চোখে দেখা বলতেছি, ওই জঙ্গল আল্লাহ আমাকে চোখে দেখাইছে, ওই জঙ্গল চোখে দেখাইছে। টিউনিসিয়া সাহাবায়ে কেরাম যে জঙ্গলের দাঁড়ে দাঁড়ায় বলছিল সকাল পর্যন্ত তোমাদেরকে সুযোগ দেওয়া হইল, নাহনু রাসূলু রাসূলিল্লাহ, আল্লাহ আল্লাহর রাসূলের রাসূল প্রতিনিধি, এই জঙ্গল আমাদের প্রয়োজন, সকাল পর্যন্ত সুযোগ, যদি না ছাড়বা সকালে গণহত্যা করব। ওই জঙ্গল ছেড়া দিছে সমস্ত প্রাণী, ওইখানে এখনো মসজিদ আছে, ওইখানে এখনো জঙ্গল আছে। হয় আজীব কথা যদি বিশ্বাস করেন, ওই দিন, ওই মুহূর্ত, ওই সময় জঙ্গলের প্রাণীগুলা ওই সীমান্তে আইসা কানগুলাকে খাড়া করে আকাশের দিকে মুখ করা, চক্ষুগুলাকে আকাশের দিকে দিয়া তাকায় থাকে। না জানি ওরা কি বোঝে কি শুনে জানি না। আমি জিজ্ঞাসা করছি তোমাদের অনুভূতি কি? তো বলছে আমাদের অনুভূতি কিচ্ছু নাই, কেন করে এরা এরকম জানি না। আমি বলি যে আমি আমার অনুভূতি বললাম যে ওরা মনে হয় ওই ধ্বনি এখনো শুনতে পায়। আমার জীবনের কাহিনী বলতেছি আপনাদেরকে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আছে মুহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান, কমরু আইল্যান্ডে তার কবর আছে, কমরু আইল্যান্ডে। আজ থেকে 4 বছর আগে আমি গেছি কমরু আইল্যান্ড।
যেটাকে ইংলিশে কমরুস বলে, আরবিতে বলে জুসুরুল কমর, ওই কমরু আইল্যান্ডে সমুদ্রের পাড়ে মুহাম্মদ ইবনে উসমান ইবনে আফফানের কবর। এয়ারপোর্ট হলো, রাজধানী হলো মরণী। এয়ারপোর্ট থেকে 10 থেকে 15 মিনিট লাগে ওই কবরে যেতে। আমি ফজরের পরে গেছি, তো খোলা ছিল না, কোনো মতে খোলা দিছে মেহমান হিসাবে, নাহলে খোলার হুকুম নাই। বিদেশি মেহমান হিসাবে আমাদেরকে খোলা দিছেন। ভিতরে ঢুকা অনেকক্ষণ বসা ছিলাম। তোরা আমাকে বলল যে বৎসরে একবার ভারত সাগরের পানি উপরে ওঠে, ঢেউগুলা উপরে ওঠে, পানি উপরে ফুলা ওঠে, আর এই কবরের সাথে বৎসরে একবার আইসা ঢেউগুলা বাড়ি খায়, বৎসরে একবার। তা আমি বললাম তোমাদের ফিলিংস কি, তোমরা কি বুঝো এর দ্বারা? কালো মানুষ, ছোট্ট একটা দ্বীপ, 7 লক্ষ মানুষ মাত্র ওই দ্বীপে। তোরা বললো আমরা কিছু বুঝি না, জানি না কেন হয়। তা আমি বললাম যে আমার ধারণা মনে হয় ভারত সাগর আল্লাহকে বলে, আল্লাহ মদিনা মুনাফফারায় যায় রওজায়ে আতহারে চুমা খাওয়া আমার পক্ষে সম্ভব না, কিন্তু উসমান ইবনে আফফান জিন্নুরাইন মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা, তার সন্তান মুহাম্মদ যখন এখানে শুয়ে আছে আমার পদদেশে, একবার হলো আমাকে বৎসরে সুযোগ দে, আমি এই কবরে চুমা খায়া মদিনার কবরে চুমা খাওয়ার স্বাদ মিটাইতে চাই। কসম খোদার, যখন বলছি ওরা আমাকে মাথায় নিয়ে নাচতে ছিল যে মুফতি কি বললা তুমি, আমরা তো কোনোদিন ভাইবো দেখি না। হায় 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 হায়, সাহাবায়ে কেরাম গোলাম ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। গোলামির কারণে উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে যে সালাম দিতে বাধ্য হয়েছে। সালাম উকবা, তোকে সালাম। তিউনিসিয়া তার কবর, উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে যাওয়ার পরে সালাম, ভিতর থেকে সালাম দিতে বাধ্য হয়েছে। ভিতর থেকে চিৎকার বাহির হয়েছে, উকবা তোকে স্যালুট, উকবা তোকে সালাম। যে আটলান্টিকের ভিতরে, আমি 2 বার মরক্কো গেছি, যে আটলান্টিকের ভিতরে ঘোড়া নামায়া দিয়া বলছে লাউ আলিমতু, বলছে এক রিওয়ায়াতে, আরেক রিওয়ায়াতে আছে আখবিরনি ওয়ারা হাদাল বাহরি আহাদ, আমাকে খবর দাও এই সমুদ্রের পাড়ে, ওই পাড়ে কেউ আছে কিনা। আমি যদি জানতাম সমুদ্রের ওই পারে, আমি ম্যাপ ফালায়া দেখছি, নাক বরাবর নিউ ইয়র্ক, যেখান থেকে ফ্লাই করলে 8 ঘন্টা টানা ফ্লাইট আটলান্টিকের উপরে চলতে থাকে, তারপরে নিউ ইয়র্ক। আমি চায়া বলতেছি নিউ ইয়র্ক। আল্লাহ আমাকে টানা 4 বছর নিছেন আপনাদের এই সোনার আমেরিকায়, যেটার নাম শুনলে সবাই আমরা দেওয়ানা হয়ে যায়। ওই আমেরিকা আল্লাহ আনাচে কানাচে আমাকে দেখাইছে। ওই সাহাবী বলতেছে ঘোড়া রাইখা ওইখানে 2টা মিনার বানানো আছে, মিনার চিহ্ন স্বরূপ 2টা মিনার বানানো। উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা যেখানে ঘোড়া নামায়া দিয়া বলছেন ওই পারে কেউ আছে কিনা বলো, এই সমুদ্র আমার জন্য বাধা না। ওনার কবরে যখন গেছি তো আমি স্যালুট দিতে বাধ্য হয়েছি, উকবা তোমাকে স্যালুট। বাস্তবিক এরা পারতেন, কেন অভিজ্ঞতা ছিল। বাহরাইন যখন স্বাধীন করে তো 27 কিলোমিটার ঘোড়া দৌড়ায় গেছেন, ঘোড়া সমুদ্রের উপর দিয়ে এখনো চিহ্ন রাখা আছে। যান, আমিও দেখা আসছি, আপনারও দেখা আসেন। তমিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর হলো টিউনিসিয়া লিবিয়ার বর্ডারে। হায়, আমি যখন গেছি মনে মনে ভিতর থেকে চিৎকার আসছে, হায় তমিম, হায় তমিমে দারি, হাত 2টা যদি রেখা যেতা তাইলে আর আমাদের ফায়ার সার্ভিসের দরকার হইতো না। যেখানে আগুন ওইখানে তোমার হাত, আগুন নিভতে পারবে। ঠিক না? না বাধ্য না? মনে হয় আপনারা কাহিনী জানেন না, বাধ্য। মদিনা মুনাফফারার থেকে আগুন বাহির হয়েছে। তমিমে দারি অল্প বয়সের সাহাবী, অল্প বয়সের সবচেয়ে ছোট সাহাবী। 9 হিজরিতে মুসলমান হয়েছেন, 10 হিজরিতে আল্লাহর রাসূল দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। সবচেয়ে কম বয়সের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াকে দেখাইতে চাইছে আমরা গোলাম হওয়ার কারণে কি অর্জন করছি। দেখো, আমাদের সবচেয়ে ছোট বাচ্চা সাহাবী হিসাবে আমি বাচ্চাই বলবো। 9 হিজরিতে মুসলমান, 10 হিজরিতে আল্লাহ রাসূল দুনিয়ার থেকে বিদায় নিছেন। তমিমে দারিকে পাঠাইছে, যাও অগ্নিগিরিকে তার জায়গায় ঢুকায়া দিয়ে আসো। তো তমিমে দারি হাত যাইতেছে আর হাত দিয়ে ইশারা করতেছে, এক riwayat আছে রুমাল দিয়ে ইশারা করতেছে আর বলতেছে ইরজি ওয়ারা, ইরজি ওয়ারা, যা পিছে, যা পিছে, যা পিছে।
পাহাড়ের ভিতরে ঢুকায় দিয়া বলছে লা তাখরুজি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হবি না। যখনই বাহির হবি আমি তমিম যেখানে থাকি উঠে আসবো, আবার মারতে মারতে ঢুকাবো। আজকে তো ইশারা করতেছি। তো আমার ওই দিন চিৎকার আসছে, হায় তমিম, হাত দুটা যদি রেখা যেতাম। আমি 9 বার সুদান দেখছি, দরিয়ায় নীল। আল্লাহ আমাকে 6 বার আমি সুদান গেছি, 6 বার আমি দরিয়ায় নীল দেখছি। যখনই দরিয়ায় নীল দেখতাম ভিতর থেকে চিৎকার আসতো, হায় যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠিটা পাইতাম তাইলে আমাদের পদ্মা মেঘনার পানির, যমুনার পানির আর সমস্যা হতো না। কেননা এই চিঠির ভিতরে এখনো জাদু আছে না? নাই? হ্যাঁ, লম্বা চিঠি তো না, মিন আমিরুল মুমিনিন ইলা নাহরিন নীল, এতটুকুই তো লেখা ছিল। আমিরুল মুমিনিন পক্ষ থেকে দরিয়ায় নীলকে বলতেছি, ইন তাজরি বিআমরিল্লাহি ফাজরি ওয়া ইল্লা ফালা তাজরি, যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হ তো হ, নাহলে তোর মতো দরিয়ায় নীল 4500 কিলোমিটার লম্বা দরিয়ায় নীল। উৎস 2 দেশ, উগান্ডার থেকে একটা আসে, একটা ইথিওপিয়ার থেকে। হায় আল্লাহ আমাকে ওই দৃশ্য দেখাইছে, ওই দৃশ্য আমি দেখছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই মুহূর্তে চিঠিকে নদীতে দরিয়ায় নীলে নিক্ষেপ করছেন, আজকেও ওই দিন, ওই মুহূর্ত, ওই সময় উৎসর থেকে পানি ফুলতে থাকে। যুবতী বিসর্জন দিলে যতটুকু পানি আসতো ওর চেয়ে 6 ফিট পানি বেশি আসছে। আজকে ওটা ফুলতে থাকে। যখন ফুলে তো সবাই দেখা ভাবে যে মনে হয় 2 কুল প্লাবিত করতে করতে যাবে, না, পানি ছুটতে থাকে 4500 কিলোমিটার পর্যন্ত। 1 ফোঁটা পানি দরিয়া নীলের বাহিরে যায় না। ওমরের ওই চিঠি। মেরে দোস্ত, আজকে ভিডিও কলিং করি আমরা, ঠিক না? ভিডিও কলিং তো এই জমানার ইজাদ। ওমর রাদিয়াল্লাহু তাআলা 1400 বছর আগে করে দেখাইছেন। কত বছর আগে? 1400 বছর আগে। সারিয়া সেনাপতি ছিল ইরানের বন্দর আব্বাসে। বন্দর আব্বাস ইরানের একটা শহর। এখনো 2.5 থেকে 3 লক্ষ বাঙালি ওইখানে আছে। ওইখানে ছিল সারিয়া। মদিনার মাঝে দূরত্ব ছিল 3000 কিলোমিটার। জুমার দিন আল্লাহ রসুলের মেম্বরে চড়তেছিলেন, হঠাৎ বলে উঠছেন সারিয়াতুল জাবাল, সারিয়া পাহাড় সামলা। 6 মাস পরে যখন সারিয়া ফিরে আসছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন ফিরে আসছে তো মদিনাবাসী ঘিরা ধরছে, সারিয়া আসামিতা কাউলা আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিনের কথা কি তুমি শুনছিলা? তো সারিয়া বলতেছে, ওয়াল্লাহি সামিতু, খোদার কসম শুনছি। আর শুধু শুনি নাই, রাআইতু আন্নাহু ওয়াকিফুন আলা মিম্বারির রাসূল, আমি দেখছি আল্লাহর রাসূলের মেম্বরে দাঁড়ায় আমাকে পাহাড় দেখাইতেছে। তোমরা উন্নত হয়ে গেছো, তাই না? হ্যাঁ, এটার নাম উন্নত। কোনো কিছু ছাড়া ভিডিও কলিং চলতেছে 3000 কিলোমিটার দূরে। আপনি বলবেন আমিরুল মুমিনিন বিদায় উনি পারছে, আরে হায়াতুস সাহাবা, সাধারণ সাহাবীর কথা লেখা আছে, সাধারণ সাহাবী। তো যেটা বলতেছিলাম, আল্লাহর রাসূলের গোলাম আছেন। গোলামির কারণে যারা তাদের সম্ভব ছিল, আল্লাহর ওয়াদাই সত্য, क्या फातूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लोहो कलम तेरे हैं। আমি তো অল্প বললাম, শতটা বলা যাবে যা আমি চোখে দেখছি। সাহাবায়ে কেরামের কেরামতি, সাহাবাদের সাথে আল্লাহর ব্যবহার, শতটা দেখছি, শতটা চোখে ঘুরা 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 দেখছি। আল্লাহ দেখাইছেন বিদায় ওইখান থেকে বাহির হয়ে গেছে, ওই হাদিসে কুদসির থেকে বাহির হয়ে গেছি। লাউলা মাশাইখা রুক্কা, আল্লাহ ওয়ালারা যদি না থাকতো, আজকে যদিও আমরা কাউকে বুঝাইতে পারবো না। যেমন আমি বলছিলাম, ধনীদেরকে বুঝানো যাবে না যে গরিবরা না থাকলে আমরা থাকতাম না। ধনীদেরকে আল্লাহ রাখতেন না, ধ্বংস করে দিতেন। কিন্তু গরিবদের কারণে আনতুম তুরজাকুনা বিগুরাবাইকুম, হাদিস আছে গরিবদের কারণে আমি তোমাদেরকে পালতেছি। আজকে আমার সমাজকে এটাও বোঝানো যাবে না যে আল্লাহ ওয়ালাদের চোখের পানিতে আমরা বাইচা আছি, নাহলে বাঁচার কোনো বিষয় ছিল না, বাঁচার কোনো উপায় ছিল না। এই জন্যই তো বললাম মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আল্লাহর ওয়াদা। তারপরে কোনো দিকে তাকাইলে হয় ইব্রাহিম ইবনে আদহামকে কখনো বসরাওয়ালারা প্রশ্ন করছিলেন, ইব্রাহিম ছেড়া তো চলে গেল। বলখের বাদশা ছিল, বাদশাহী ছেড়া ফকিরি গ্রহণ করছে।
কোন এক সময় বসরায় আসার পরে বসরা লোকজন ধরছে, ইব্রাহিম চলে গেছো তুমি, দোয়া করি কিন্তু কবুল হয় না কেন ইব্রাহিম? লম্বা, এটাকে আমি শর্ট করতেছি। ইব্রাহিম বলতেছে, মাতা কুলুবুকুম, তোমাকে দিল মরা গেছে, দোয়া মাথার উপরে ওঠে না। আজকে আমাদেরও দিল মরা গেছে, দোয়া মাথার উপরে ওঠে না, দিল মরা গেছে। তো বলছে কি কারণে দিল মরছে? তো ইব্রাহিম আদম 15টা দেখাইছে, 15টা কারণে। আর খোদার কসম 15টাই আমাদের ভিতরে আছে। ওই যুগে যখন ছিল আমাদের ভিতরে আরো বেশি আছে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, আমার সমাজকে বুঝাইতে পারবো না যে আল্লাহ ওয়ালাদের কারণে আমরা টিকা আছি। আল্লাহ ওয়ালারা যদি না থাকতো, এদের চোখের পানি যদি আল্লাহর কুদরতি পায়ে রাত্রে না পড়তো, তাহলে আল্লাহ বলে, শেষের হাদিসের শেষের দিকে আমি যাইতেছি, তো আল্লাহ বলে লাউলা মাশাইখা রুক্কা, এরা যদি না থাকতো, আরো দুই সম্প্রদায়ের কথা আছে, এরা যদি না থাকতো, লাউলা মাশাইখা রুক্কা ওয়াশবাবা খুশা ওয়াল আতফালা রুদ্দা লাজাআলতু সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওমা আনজালতু মিনাস সামাই কাতরা ওমা আমবাতু মিনাল আরদি হাব্বা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। তো আল্লাহ বলে, শুনো, এই তিন সম্প্রদায় যদি না থাকতো, ওই যুবক যে লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে নিজেকে গুটায় আনিছে। আমি আপনাদেরকে প্রথম দেখাবো কওমি মাদ্রাসাগুলাতে, প্রত্যেকটা মাদ্রাসা যেটা দাওরা হাদিস আছে, মেশকাত আছে, নাহবে মিল পর্যন্ত আছে, ওই মিজান পর্যন্ত আছে। মিজানও ওই যুবক পাওয়া যাবে যে যৌবনে চলে আসছে, বালেগ হয়ে গেছে, কলম তার পক্ষে লিখতে শুরু করছে বা তার বিরুদ্ধে লিখতে শুরু করছে। রুফিয়াল কলম আন সালাস, কলম তিন ব্যক্তির থেকে উঠানো, কিচ্ছু লেখে না, তার পক্ষেও না বিরুদ্ধেও না। সবই হাত্তা ইয়াবলুগ, বাচ্চা যতক্ষণ পর্যন্ত বালেগ না হয়, মজনুন হাত্তা ইয়াবরা, পাগল যতক্ষণ পর্যন্ত ভালো না হয়, নাইম হাত্তা ইয়াস্তাইকিজ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয়। কওমি মাদ্রাসাগুলোতে মিজান থেকে, তাইসির থেকে পাবেন ওই সমস্ত যুবক ছেলেদেরকে যাদের পক্ষে কলম লিখতে শুরু করছে, ইচ্ছা করলে অনেক কিছু পারে, কিন্তু আল্লাহর ভয়ে লজ্জাপতির মতো নিজেকে গুটায় নিচ্ছে, গুটায়া। বড় একটা সংখ্যা পাবেন এদের। তারপরে আলহামদুলিল্লাহ দাওয়াত ও তাবলীগের মেহনতের কারণে, উলামায়ে কেরামের মেহনতের কারণে হাজারো পাবেন। ইউনিভার্সিটি, কলেজ, ইউনিভার্সিটিতে পাবেন, কলেজে পাবেন, স্কুলে পাবেন, বহু জায়গায় পাবেন। হাজারো যুবক পাবেন যারা নিজেকে লজ্জাপতির মতো গুটায় আনিছে আল্লাহর ভয়ের কারণে। আল্লাহ বলে, এই যুবকরা যদি না থাকতো, আর দুধের শিশু যদি না থাকতো, তাহলে আকাশ, লোহার, জমিন, তামা, বালু, মাটিগুলা বালু, বৃষ্টির একটা ফোঁটানা, শস্যের একটা টানানা, তোমাদেরকে আমি একের পর এক শাস্তি দিয়ে ধ্বংস করে দিতাম, ধ্বংস করে দিতাম, ধ্বংস। হায়, আমি কেমনে বুঝাবো? চলেন এই উদাহরণ দিয়ে যদি বুঝতে চান, 4 বছর আগে আমি গেছি তুর পাহাড় দেখতে, জর্ডানে। জর্ডান আমার সফর ছিল। জর্ডানে হাজারো ঐতিহ্য রয়ে গেছে, গেলে দিল ভরা যায়। জর্ডান আমার সফর ছিল। আসাবে কাহাফ ওইখানে, ইস্তেরাহাতে আইয়ুব ওইখানে, যেখানে আইয়ুব আলাইহিস সালাম দুপুরে ঘুমাইতেন। ইউসা বিন নুনও ওইখানে, শুআয়ব আলাইহিস সালামও ওইখানে, ওদিয়ে মুসাও ওইখানে, মুসা আলাইহিস সালামের মাদায়েনও ওইখানে, সালাউদ্দিন আইয়ুবের কবরও ওইখানে। হাজারো ঐতিহ্য। যখন আমি তুর পাহাড় গেছি তখন আমার মনে উঠছে মুসা আলাইহিস সালাম মনে এইখানেই জিজ্ঞাসা করছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আল্লাহ আমার সাথে কথা বলেন, কারোর সাথে কি কথা বলবেন? তো আল্লাহ জবাব দিছিল, মুসা আইনা আনতা ওয়া আইনা আনা, তুমি কোথায়, আমি কোথায়? তো মুসা আলাইহিস সালাম তার জানা মতে, উনার কাছে যতটুকু নলেজ ছিল এটাই জবাব দিবেন। উনি ভাবতেছিলেন যে পাহাড় থেকেই তো আওয়াজ আসে, হয়তো উপরে হইলে আল্লাহ চূড়ায় হবে, আমি পদদেশে হব। তো আল্লাহ বলেন, না মুসা, বাইনি ওয়া বাইনাকা 70 আলফা হিজাব, তোমার আমার মাঝে 70,000 পর্দা। আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে, তুমি এই পারে। সাতাতি উম্মাতুন, সাতাতি উম্মাত হাবিবি, আমার বন্ধুর উম্মত আসতেছে মুসা, এদের সাথে আমি কথা বলবো, এরা আমার সাথে কথা বলবে। ফালা হিজাব বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। তো জিজ্ঞাসা করছে, আল্লাহ কখন কথা বলবে এরা? তো কখন কথা বলবে এরা? বলছে ইদহুম ইয়াসজুদুন, যখন তারা সিজদায় যাবে। হায় আফসোস, হায় আফসোস, আমি
আমির শাহপাড়ার বাজার আজানের ধ্বনি কমসে কম বাজারওয়ালারা জোহর আসর মাগরিব এশা শুনে, কিন্তু বাজার থামে না, বাজারের দোকান বন্ধ হয় না, বাজারের কেনা বেচা বন্ধ হয় না, বাজারের হট্টগোল বন্ধ হয় না, বাজারের চলাফেরা বন্ধ হয় না, অথচ মালিক ডাকে মালিক। কে ডাকে? কে ডাকে? কুদরতি পাও বিছায়া ডাকে, সাজিদু ইয়াসজুদু আলা কদমাইর রহমান, সিজদাকারী আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখা দেয়। ইদা সাজাদাল আব, বান্দা যখন সিজদায় যায় তো আল্লাহ চিৎকার দিয়ে বলে, মালাইকাতি ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদাতি, ফেরেশতারা আমার বান্দার মাঝের পর্দা সরা। জিজ্ঞাসা করে কেন? বলে ইদান ইউনাজি আবদি, এখন বান্দা কথা বলবে, সরা। আল মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে, ওয়ায়াকরা বাবার রহমান, আল্লাহর দরজায় করাঘাত করে, আল্লাহ মালা নিয়ে মসজিদে দা। হায় হায়, শব্দ আল্লাহর জন্য শোভনীয় না। আল্লাহ মালা নিয়ে, সম্মানের মালা নিয়ে সবাইকে ডাকতে থাকে। মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের, আল্লাহ বলতেছে আমার ঘরে পা রাখতে দেরি, তোকে সম্মানের মালা পরাইতে আমি দেরি করব না। আজকে আজান হয়, এই আমির শাহপাড়াই পাওয়া যাবে, এই বাজারেই পাওয়া যাবে। যদি ঊর্ধ্বতম কর্মকর্তা ফোন করে আর যদি বলে আপনি এক কাপ চা খায়া যান, তাহলে লঙ্গির খবর থাকবে না। লঙ্গি ঠিক না? ঊর্ধ্বতম কর্মকর্তা যদি ডাকে, কোন ঊর্ধ্বতম কর্মকর্তা, কোন মন্ত্রী মিনিস্টার যদি ডাকে, তাইলে লঙ্গির খবর থাকবে না। ঠিক না? আর ডাকতেছে কে? কে ডাকতেছে? আল্লাহ ডাকতেছে। আল্লাহ কে? আল্লাহ কয় পদের মালিক? কত বড় আল্লাহ! আল্লাহ কে? আল্লাহ ওই আল্লাহ যে আল্লাহর পরিচয় মাস্তা দিছিল ফেরাউনের সামনে। মাস্তাকে চিনবেন না আপনি? যার কবর থেকে 2500 বছর পরেও সুগ্রাণ বাহির হতেছিল। আল্লাহ রসুল যখন মেরাজে যায় তো সুগ্রাণ বাহির হতেছিল তার কবর থেকে। আল্লাহ রসুল চিৎকার দিয়া বলতেছে, জিবরিল ইন্নী আজিদু রিহা জান্নাহ হা হুনা, আমি জান্নাতের সুগ্রাণ এইখানে পাইতেছি, তুমি কোথায় নিয়ে চলছো? হাসতেছে আর বলতেছে, এটা জান্নাতের সুগ্রাণ না, এটা ফেরাউনের বাড়ির কাজের মহিলা, ফেরাউনের কৃতদাসী, ফেরাউনের পালক মেয়েকে পরিপাটি করত, ওই গোলাম এইখানে শুয়ে রয়েছে যার কবর থেকে সুগ্রাণ বাহির হইতেছে।